আগস্ট সেপ্টেম্বরে রাজধানীতে খুন হয়েছেন ৬৮ জন। এর মধ্যে শুধু মোহাম্মদপুরেই খুন হয়েছেন ১০ জন। ছিনতাই, ডাকাতি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বাজার দখল সহ নানা কারণে এসব হত্যাকাণ্ড। পুলিশের তথ্য মতে ঢাকার প্রায় ১৫০টি স্থানে নিয়মিতই নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঢালাওভাবে বাহিনীগুলোতে রদবদলের কারণেই দমানো যাচ্ছে না অপরাধীদের। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা এভাবেই দেশীয় অস্ত্র দিয়ে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান আড়ত এলাকায় ঘটে জোড়া খুনের ঘটনা। আলোচিত এই জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এখনও মামলাটির কুলকিনারা করতে পারেনি পুলিশ। মহানগরীর ৫০টি থানার ১৫০-র বেশি স্পটে এমন ছিনতাই এখন নিয়মিত ঘটনা। পুলিশের তথ্য মতে রাজধানীতে ছিনতাইকারী ও ডাকাত রয়েছে ৬,২০০-র মতো, যার মধ্যে অনেকে গ্রেফতার হলেও বাকিরা বিভিন্ন স্পটে অপরাধে জড়িয়ে আছে। আয়া কোমরের থেকে ছুরি বার করিয়া মেশিনের প্রথমে হাতে কোপ দিছে, তারপরে ওর ছেলে আর ওর ছেলের এক বন্ধু পাশের এক বাড়ির সামনের থেকে দৌড়ে আইসা মানে ওরাও কোপাইছে। মারামারি হয়, কাটাকাটি হয়, রাস্তাঘাটে কেউ চলাফেরা করতে পারে না, কোনো কিছু করতে পারে না, কোনো মা বোন চলাফেরা করতে পারে না। পুলিশের দেয়া তথ্য মতে গত ২ মাসে ঢাকায় ৬৮ জন খুন হয়েছেন, যার মধ্যে কেবল মোহাম্মদপুরেই খুন হয়েছে ১০ জন। এর নেপথ্যে রয়েছে ছিনতাই, ডাকাতি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বাজার দখল সহ নানা কারণ। বেশি খুনের ঘটনা জেনেভা ক্যাম্পে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর ব্যাপক রদবদলের কারণেই পরিস্থিতির এত অবনতি ঘটেছে, যার মাসুল দিতে হচ্ছে নগরবাসীকে। ডিএমপিতে যারা কাজ করছেন তাদের অধিকাংশ কর্মকর্তারাই কিন্তু একেবারে ঢাকাতে নতুন। এখানে কারা অপরাধ করছে, কোন প্রক্রিয়ায় তারা অপরাধ করছে, এগুলো বুঝতে কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। তাকে সময় দিতে হবে। এই সময়টাই কিন্তু অপরাধীরা অপরাধ করার সময় হিসাবে মনে করছে। তাদের সোর্সগুলো খুব একটা বেশি অ্যাক্টিভ না। তারা এত বেশি দেখে শুনে বুঝে অতি সতর্কতার নীতি অবলম্বন করছে। এই সতর্কতার নীতিও কিন্তু অপরাধীরা অপরাধ করা একটা সুযোগ মনে করছে। এদিকে পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে থানাগুলোকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে, বাড়ানো হয়েছে টহল। আমরা বলতে পারি যে কোনো ঘটনা ঘটলেই কেউ আর পার পাবে না, সেই পার পাওয়ার সংস্কৃতিটা এখন নেই। আমরা চেষ্টা করছি যে কোনো ঘটনা ঘটলে আমাদের দুটো কাজ মূলত প্রধানত হচ্ছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ কাজ আর একটা হচ্ছে আমাদের ডিটেকটিভ বা ইনভেস্টিগেশনের সময়। যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেসব ঘটনা আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। অপরাধীদের এখনই দমন করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নিবিড় সাহা, ৭১, ঢাকা।